এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী নাইম আবির। আবির, আপনার কাছে জানতে চাই কোন কোন ব্যক্তিকে বিমানবন্দরে আটক করা হয়েছে এবং তাদেরকে কোথায় রাখা হয়েছে। আমরা শুনছিলাম যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী সেখানে রয়েছেন এই আটকের তালিকায়, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী রয়েছেন। সবকিছু মিলিয়ে আরো আসলে নতুন কোনো নাম সেখানে যুক্ত হয়েছে কিনা? ম্যাম, আপনি ঠিকই বলছিলেন। আসলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল এই মুহূর্তে একেবারে বন্ধ রাখা হয়েছে। নিশ্চয়ই সেটি কী কারণে বন্ধ রাখা হয়েছে সেটি আসলে বলবার আর অবকাশ নেই। ভিআইপি মুভমেন্ট যেন না হয় সেই কারণে মূলত বন্ধ রাখা হয়েছে। একটু যদি তালিকাটা বলে রাখতে চাই, এই মুহূর্তে এখনও পর্যন্ত আমাদের হাতে বিভিন্ন সূত্র থেকে যে কয়েকটি নাম আমরা আসলে নিশ্চিত করতে পেরেছি সেই তালিকাটা একটু বলি। আপনি এর আগে এই তালিকাটি আসলে মূলত শুরু হয়েছে রবিবার থেকে। প্রথমে বলি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র তাপস, ফজলেন্দু তাপস, অর্থমন্ত্রী, তারপরে ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন, এছাড়াও বেশ কয়েকজন এমপি রয়েছে তালিকায়, এবং আইসিটি প্রতিমন্ত্রী, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী। তারপরে এর বাইরে গিয়ে বলি যে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের, উনি যেতে পারেননি কিন্তু ওনার পরিবার, এলজিআরডি মন্ত্রী, সাবেক এলজিআরডি মন্ত্রীর পরিবার, বিচারপতি বদরুজ্জামান তিনি চলে গেছেন। এবং এর বাইরে গিয়ে যদি বলি আজকে পররাষ্ট্রমন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তিনি আসলে আসবার চেষ্টা করেছেন এবং পরবর্তীতে তিনি এখান থেকে আটক হয়েছেন। এর বাইরে যে সাবেক ডিবি প্রধান হারুন, তাকেও আসলে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। সার্বিকভাবে যদি বলি তাহলে ভিআইপি মুভমেন্টের একেবারে হিড়িক ছিল এবং বিভিন্নভাবে তারা আসলে যাবার চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তীতে আসলে এই যাত্রাটিকে আসলে আটকে দেওয়া সম্ভব হয়েছে। সেটি বিভিন্নভাবে সম্ভব হয়েছে। প্রথমে যারা এখানকার কর্মচারী কর্মকর্তা ছিলেন, সাধারণ মানুষ ছিলেন, তারা আসলে অনেক ক্ষেত্রে আটকিয়েছেন। এরপরে এপিপিএনের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এপিপিএনের মাধ্যমে সেনাবাহিনীর কাছে আসলে তাদেরকে হস্তান্তর করা হয়েছে। এখন এই মুহূর্তে যদি শাহজালাল বিমানবন্দরের পরিস্থিতি আমি একটু দেখাতে চাই, আমরা এই মুহূর্তে আছি আন্তর্জাতিক টার্মিনালে এবং সেখানে সার্বিক ফ্লাইট পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে, যেহেতু গতকাল 6 ঘন্টা এই বিমানবন্দর বন্ধ ছিল, অর্থাৎ বিকেল 5টা থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত। সুতরাং এই 6 ঘন্টা যে বন্ধ থাকার একটা চাপ, সেটি কিন্তু আজও আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং কালকে কিছু ফ্লাইট আসলে বাতিল হয়েছে, কিছু ফ্লাইট রিশিডিউল হয়েছে এবং সেই বাতিল হবার ফ্লাইটগুলোর চাপ কিন্তু আজও এখনও পর্যন্ত আমরা দেখছি। এবং একই সাথে প্রতিদিন আজও কিছু ফ্লাইট বাতিল আছে, তবে আসলে সেই ফ্লাইট বাতিলের সংখ্যা কত সেটি আসলে এখনও পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। বিমানবন্দর কর্তৃপক্ষ যদি এটি আমাদেরকে জানায় তারপরে হয়তো আমরা এটি জানতে পারবো। তবে ধারণা করা হচ্ছে মোটামুটি 20 থেকে 25টির মতো ফ্লাইট এই কাল এবং আজ মিলে আসলে বাতিল করা হয়েছে। সার্বিকভাবে বিমানবন্দরের একেবারে যাত্রীদের যে পদচারণায়, সেই পদচারণায় গিজগিজ করছে সমস্ত আন্তর্জাতিক যে ফ্লাইট। আপনি জানেন যে ঢাকা বিমানবন্দর থেকে প্রায় 150টি এর মতো আন্তর্জাতিক ফ্লাইট আসলে চলাচল করে প্রতিদিন। এবং আজ আমাদের সাথে যখন এয়ারপোর্ট কর্তৃপক্ষের কথা হচ্ছিল, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে আজ আসলে 150টি ফ্লাইট আসলে হয়তো যাবে না, চলাচল করবে না, তার কিছু কম চলাচল করবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিছু ফ্লাইট বাতিল আছে। সার্বিকভাবে যে এই চাপটি আছে, সেই চাপটি আজও রয়েছে এই 6 ঘন্টা বিমানবন্দর বন্ধ থাকার। যারা আসলে যেতে চাচ্ছেন এবং ফিরতি যাত্রীদের ক্ষেত্রে একই রকম একটি অবস্থা আমরা লক্ষ্য করছি। আর এর বাইরে গিয়ে ভিআইপির ব্যাপারটি বললাম যে ভিআইপি টার্মিনাল যেহেতু বন্ধ করে দেওয়া হয়েছে, সুতরাং ভিআইপি চলাচলটি আসলে এই মুহূর্তে নেই। তো আপাতত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছে সবশেষ।